আমার আজকের ইফতারে ছিল পরোটা, দুধ চা আর হচ্ছে সবজি ভাজি। যেহেতু প্রতিদিন সকালে নাস্তা এটা ছিল, তো আমি নাস্তাটাকে খুবই মিস করতেছিলাম, তো ভাবলাম আজকে বানিয়েই ফেলি ইফতারে। তো এই তো আমি প্রথমেই ভাজির জন্য কতগুলো সবজি কেটে নিলাম, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা কেটে। এই যে এখানে ছিল শিম, আলু কুচি করে কাটা। তো এই তো ভাজিটা বসিয়ে দেবো। আসরের নামাজের পরপরই আমি ভাজিটা বসিয়ে দিয়েছিলাম, যেহেতু একটু পরপরই ইফতারের সময় হয়ে যাবে, তাই আগে ভাজিটা করে নিচ্ছিলাম। তো কড়াইয়ের মধ্যে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে কুচি করে কাটা শিম আর আলুগুলো দিয়ে দিলাম। তারপর এই তো পরিমাণ মতো আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। নর্মালি যেভাবে সবজি ভাজিটা করা হয় ওইভাবেই করে নিব আর কি। তো এর মধ্যে হলুদের গুঁড়ো আর লবণ ছিটিয়ে নিলাম। তারপর এই তো ভালো করে নাড়িয়ে আমি হলুদ আর লবণগুলো এগুলোর সাথে মাখিয়ে নিব। প্রতিদিন একঘেয়েমিভাবে ভাজা পোড়া খেতে কিন্তু কারোরই ভালো লাগে না, আর ভাজা পোড়া কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। যতটা সম্ভব ওটা অ্যাভয়েড করা যায়। অবশ্য পরোটাও কিন্তু ভাজা পোড়ার মধ্যেই পড়ে, কিন্তু কি আর করব, মানুষ ভাজা পোড়ার কিছু না কিছু একটা আইটেম থাকতেই হয়, না খেলে আবার ভালোও লাগে না, আমরা যেহেতু বাঙালি মানুষ। তো এই তো আমি ভাজিটার মধ্যে দিয়ে দিলাম এখন কাঁচামরিচ আর টমেটো। বেশি করে টমেটো দিয়ে দিব, বেশি করে টমেটো দিলে আমার আবার খেতে খুবই মজা লাগে। টমেটোগুলো দেওয়ার পরে এবার ভালো করে নাড়িয়ে নিব। তারপর এই তো ওইগুলো নাড়ানাড় করার পর একটু ঢেকে দিয়ে কতক্ষণ দমে রেখে আমি ভাজিটা করে নিব। তো তারপর তো হয়ে গেলাম, এর উপর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি দেওয়ার পরই আমার ভাজিটা হয়ে যাবে। লুকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, তাই না বলেন? এই তো ধনিয়া পাতা কুচি দেওয়ার পর আমি একটু দেখাচ্ছিলাম কীরকম হয়েছে ভাজিটা দেখতে। আমি একদম শুকনোভাবে করে ফেলেছি। তারপরেই তো ভাজিটা হয়ে গেলে আমি এবার পরোটাগুলো ভেজে নেব এক একটা করে। ফুলকো করে পরোটাগুলো আমি ভেজে নিয়েছিলাম। আজকে সবার জন্য ইফতারে এই আইটেমগুলোই ছিল আমার। আমি প্রতিদিনই চেষ্টা করি ভিন্ন ভিন্ন কিছু ইফতার আইটেম বানানোর জন্য। ইফতারের আগে দিয়ে গরম গরম পরোটাগুলো খেতে কিন্তু খুবই ভালো লেগেছিল আজকে আমাদের। তারপর এই তো আমার পরোটা ভাজা মোটামুটি শেষ। তারপর হচ্ছে আমি চা বসিয়ে দিলাম। ইফতারের কিছুক্ষণ আগেই আমি চাটা বানিয়ে নিয়েছিলাম, যাতে গরম গরম সবাই খেতে পারে। এটা শুধু চা না, এটা যেন ছিল এক পাতিল ভালোবাসা সবার জন্য। সবাই ভালো থাকবেন, আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ।